আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন একটা ব্লগে আপনাদের সাথে আমি শারমিন। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন। আসলে আমি কালকেও ভিডিও দিতে পারি নাই। প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আমার কে লেগে জানি আগ্রহটা ভাঙে গেছে, আমি জানি না সঠিক। তো যাই হোক, আজকে ভিডিওটা হচ্ছে মানে আমরা মেডিকেল থেকে আসার পর আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে আমার মেয়ে কি কি নিয়ে আসছে সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। আসলে আমি কিন্তু কুরবানি ঈদের সময় বাসায় ছিলাম না, মেডিকেলে ছিলাম। আর সেটা তো জানেন, আমি আমার বোনের সাথে মেডিকেলে আসছিলাম। তো এবার আমার তো কোরবানি দেওয়া হয় নাই, আমার শ্বশুর বাড়িতে কোরবানি দিছে। আসলে আমি আগে একা দিতাম, তো এবারটা হয় নাই দেওয়া। তো আমার মেয়ে মানে ঈদ উপলক্ষে আমার বাসায় কি কি নিয়ে আসছে সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলেন কি কি নিয়ে আসছে আপনাদেরকে দেখাই। তো আজকে আমি সব কিছু রান্না করব। আমার মেয়ে যা যা আনছে এগুলা আজকে আর মানে যদি মানে কাঁচা তরকারির মধ্যে রান্না করি তাহলে হইতে পারে পটল ভাজা করবো। আর মেয়ে কি কি আনছে দেখা যাক, তারপর এগুলা বের করবো, বের করে সেটা আমি রান্না বান্না করবো, ফ্রিজে রাখবো। গোছ গাছ করি দেখি। আমি হচ্ছে গিয়ে মানে আসার পর আমার মেয়ে চাইছিল আমি যাওয়ার জন্য। আমি যাইয়া 2-3 দিন থাইকা তারপর হ্যারে নিয়ে আসতাম। তো আমি যাইয়া 2-3 দিন থাকতে পারবো না। তো যাই হোক, মেয়ে আসছে আর আমার শরীরে খালি অলসতা কাজ করতেছে ভিডিও বানানো নিয়ে। তো আসলে ভিডিও অলসতা কাজ করলে হইব না। আসলে ইউটিউব প্ল্যাটফর্ম এরম একটা জিনিস, প্রতিনিয়তে একটা করে শর্ট ভিডিও, একটা করে লং ভিডিও দেওয়া উচিত, কারণ যেহেতু আমরা এই কাজটা করতেছি। তো যাই হোক, আশা করি আমি মানে এটার মধ্যে কাজ করবো, কিন্তু মাঝে মধ্যে মানে এরকম বিরক্ত হই, আব্বু আমার লাইরো না, এরকম বিরক্ত হই মাঝে মধ্যে যে আমি ভিডিওতে কাজ করতে যেমন বিরক্ত হইয়া যায়। আসলে আমার মতো এরকম বিরক্তকর হইলে কিন্তু ইউটিউব চ্যানেল চলতো না। কারণ সবাই কিন্তু একটা চ্যানেল খুলে মানে আপনাদের সাথে শুধু কথা বলার জন্য, দুঃখ সুখ শেয়ার করার জন্য। তো সব কিছু মিলে ওই মানে আমি আমার কাছে যে কেমন হইয়া গেছে আমি নিজেও জানি না। অনেকদিন যাবৎ ভিডিও না দিয়া আপনাদের সাথে কথা না বইলে মানে নীরব নীরব থাকিয়া মনের মধ্যে কষ্ট পাইতে পাইতে আর মন খারাপ থাকতে থাকতে মানে আমার কাছে এখন বর্তমানে ক্যামেরার সামনে আসতে মানে আনইজি ফিল করে, মানে আমার শরীরটা মন কেমন করে আমি নিজেও জানি না। তো যাই হোক, এরকম করলে কিন্তু ইউটিউব চ্যানেল চলতো না, এরকম করা যাইব না। তো প্রতিনিয়ত আমি চেষ্টা করি, তারপরও মানে আমি যেমন ক্যামেরার সামনে আসতে ভিডিও বানাইতে মানে আমার অনেক কিছু আহ, সময় লাগবো, বা আহ, কখন আমি ভিডিও বানাবো বা কখন আপনাদের মাঝে ভিডিও পাবলিশ করবো, মানে এরকমই আমার কাছে মনে হয় অনেক বড় ধরনের একটা কোনো কিছু। তো আসলে আগে কিন্তু আমি যে ভিডিও বানাইছি, ভিডিও ছাড়ছি, আমার কাছে অত বেশি কষ্টকর মনে হয় না। বর্তমানে আমার কাছে মানে ভিডিও বানানো, এডিটিং করা, পাবলিশ করা এই জিনিসটা যেমন আমার মনে হইতাছে যে, তো আমার কাছে মনে হইতাছে এই জিনিসটা অনেক কিছু। তো এরকম করলে কিন্তু ভিডিও চ্যানেল চলতো না। আসলে এটার মধ্যে মনোযোগ সহকারে লাগিয়া থাকতে হইব, আর বিরক্তকর মনে হইতো না। যেমন একটা সেলাই কাজ করতে গেলে, এই কাজটা করতে গেলে যারা বিরক্ত মনে করে তাদের কিন্তু কাজ হয় না, আর যারা বিরক্ত মনে না করে তারা কিন্তু কাজ করে। তো আসলে আমি কিন্তু বিরক্তই বেশিরভাগ মনে করি, কারণ দেখুন কাজ আর মনোযোগ সহকারে করতে হয়। তো আসলে সত্যি কথা বলতে এই কথাটা বলার একটা কারণ আছে। এই যে আপনাদেরকে আমি পিছনে ক্যামেরা দিয়ে এখন দেখামু, আমার ঘরে সেলাইয়ের মেশিন আছে, কিন্তু আমি বাইরেতে যাই কাপড় সেলাই করে আনছি। তো মানে আমার বোনের জন্য। তো আমার মেয়ে আমার বোনে মেডিকেলে আসছিল, আগে যে জামা কাপড় পরছে ওই জামা কাপড় হ্যাঁ পরবো না। তো আমার মেয়ে হচ্ছে তার কাপড়ের বিজনেস দিছিল, দেখছিলেন অনেকগুলা কাপড় চোপড় আনছে। তো ওই কাপড় চোপড় থেকে হচ্ছে আমার বোনের লেগে 3 পিস দিছে, তো আমারও দিছে। তো আমি হচ্ছে এই কাপড় অন্যজনের কাছ থেকে নিয়ে সেলাই করে আনছি। আসলে আমার কিন্তু মেশিন দুইটা, একটা আমার শ্বশুর বাড়ি রাখছি আর একটা মেশিন আমার কাছে রাখছি।
এই যে আমার ঘরে সেলাইয়ের মেশিন দেখেন একদম নিউ কিন্তু এই যে। তো আসলে আমি কিন্তু এই মেশিনটার মধ্যে 1-2 বছরের মতো কাজ করছি, তারপরে আর কাজ করি না, খুব অলসতা কাজ করে আমার শরীরও। তো আমি হচ্ছে এই মেশিনে আর কাজ করা হয় না, মানুষের থেকে কাপড় সেলাই করে আনি। আর তো আমার শ্বশুর বাড়িতেও কিন্তু সিঙ্গার এরকম একটা সেলাই মেশিন আছে, ওইখানেও আমি কাজ করছি 1-1.5-2 বছরের মতো। বড় কথা বললে লাভ নাই, মানুষের কাপড় চোপড় সেলাই করছি, নিজের কাপড় চোপড় সেলাই করছি, আমার শাশুড়ির, আমার মাইয়ার। তো আসলে এখন বর্তমানে মানে আমার ছোট ছেলের আর যন্ত্রণা ফেরা এগুলা আমার আর মানে সেলাই মেশিনের মধ্যে কাজে মন বসে না। তো আবার শখের ক্ষেত্রে যাই ইউটিউব চ্যানেল করলাম। তো এইটার মধ্যে কাজ করতেছি দেখেন। মেয়ে মানুষ কিন্তু অলস করলে হয় না, আমি কিন্তু আসলে অলসটাই বেশি টাইম নেই। আর বিশেষ করে সত্যি কথা বলতে গেলে মেয়েদের মনের মধ্যে যখন বেশি বেশি কষ্ট করে না, তখন কিন্তু তারা মানে কাজ করা, রান্না বান্না করা, সংসার সামলাইয়া এই একটা ইউটিউব চ্যানেল চালানো সংসারের সমান অধিকার। তো এগুলো করতে গেলে বিরক্তকর হয়ে যায়। তো এই কারণে আরো কাপড় সেলাই করা হয় না। তো আমি হচ্ছে 3টা 3 পিস আজকে সেলাই করে দিছে আনছি, আর 3টা 3 পিস রয়ে গেছে টেলার্সের ঘরে। তো আমি 3 পিস গুলো দেখামু আপনাদেরকে। আর আমার মেয়ের বিষয়ে যেটা বলতে লইছিলাম, অনেকগুলা 3 পিস আনছে দেখছেন বাসার মধ্যে। ওই 3 পিস কিন্তু বাসায় আনার পর অনেক মানুষই মানে বাসাতেই নিয়ে গেছে। তো অনলাইনে সেল করব আমার মাইয়া। তো বাসার মধ্যে যে 3 পিস গুলো আনছিল সব কিছু সেল হয়ে গেছে, মানে বিক্রি করা শেষ। এখন বর্তমানে আবার নতুন 3 পিস উড়াইলে অনলাইনে সেল দিব। হ্যাঁ, ইনশাল্লাহ। আসলে যদি মানে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদেরকে 3 পিস গুলো আমি দেখা এখন থেকে বাসায়ও সেল করব, আবার অনলাইনেও সেল করব। তো যার পছন্দ হয় নাম্বার দেওয়া থাকবো অবশ্যই, মানে পছন্দটা স্ক্রিনশট দিয়ে উড়াই রাখবেন, উড়াই রেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন। তারপর এই এই সেম কাপড়টাই পাইয়া যাবেন। তো আগে আগে আমি বলে দিলাম 1 সপ্তাহ পর কাপড় উঠানো হইব। আসলে এখন বর্তমানে আমিও একটু মানে সমস্যায় আছি, যাইতে পারবো না মায়ের সাথে। তো যে 3 পিস গুলা দিয়েছে এটির মধ্যে এনা 3টা 3 পিস সেলাই করা হয়েছে। তো এখন আমি 3টা 3 পিস নিয়ে আইলাম বাসায়। এই 3টা সেলাই করা হয়েছে, আরো 3টা রয়ে গেছে। আমি তাড়াহুড়া করতেছি, রান্না বসাইতে হইব। তো মলাই মাছটা আগে আমি ভাইজা নিছি, আমি টমেটো কাঁচামরিচ দিয়ে সবকিছু দিয়ে মা খাইয়া বসাই দিলাম। তো এই যে চাউলের গুঁড়া এডি, আর এই যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগের থেকে এই যে চা পাতি জামাই আনছিল মনে হয়, এটা নিয়ে আসছে, কারণ এখন আমরা চা খাওয়া হয় বেশি। তো এই যে বট 2 টোপলা, আর এ হচ্ছে গরুর মাংস। তো মাইয়া এই সব কিছু গোছগাছ করে রাখছে। মায়া আইনা সেরে তাড়াহুড়া করে মানে ফ্রিজের মধ্যে রাখছে, অনেক দূর থেকে আওয়া হয়েছে, নষ্ট হয়ে যাবে ব্যাগের মধ্যে। আর এইগুলা হচ্ছে কবুতরের মাংস, এখানে 13টা কবুতর আছে। তো এই যে লাল ব্যাগটার ভিতরে এটার মধ্যে আরো আছে। তো গরুর কলিজাও কিন্তু আনা হয়েছে। আমি কি কি রান্না করতে নিচ্ছি দেখাই। এগুলো হচ্ছে কলিজা, আমার মেয়ে নিয়ে আসছে তার শ্বশুর বাড়ি থেকে। আর এগুলো রান্না করার জন্য নিয়ে আনিছি গরুর মাংস কুরবানির। তো আরও 4-5টা পোটলা রেখে দিছি, দেখছেন আপনারা ফ্রিজের মধ্যে রাখছি। তো আজকে কিন্তু মেলা দিন পর এগুলা আমার বাসায় আসছে, কারণ এতদিন আমি বাসায় ছিলাম না। তো এখন আমি এগুলা রান্না করবো।
মেয়ের বাড়ির মাংস রান্না করলাম, আর এখানে আছে গরুর কলিজা। এই যে এটা হচ্ছে মেয়ের বাড়ির দই। তো রান্না করছি, খাওয়া দাওয়া শেষ করে এতটুকু আছে। আর এই যে তরকারি গরম দিতেছি। তো এখন হচ্ছে বিকালবেলা, বিকালের নাস্তার জন্য মোগলাই আনা হয়েছে। খাওয়া খাইয়া লাইছে কুম্বালয়, পরে দেখো বিসমিল্লাহ। রাই না তো জি ফ্রিজ পানি আয়। রূপালি আম কার কার পছন্দ? আসলে এখন কিন্তু রূপালি আমটা খাওয়ায় খুবই মিষ্টি আর ভালো লাগে। তো আমার খুবই পছন্দ। এই যে আমার বোনের ডিম খায়, সেটা 2টা কুসুম রাইখা দিছে। হ্যাঁ, ডিমের সাদা অংশ খায়, কুসুম খায় না। তো এখানে মালটা লেবু কাটটা নিলাম। আপনারা জানেন সিজার করার পর সেলাইয়ের জায়গা শুকানোর জন্য মালটা লেবু চিপ্পা রস খাওয়াইলে মানে অতি শীঘ্রই তাড়াতাড়ি কাটা জায়গা শুকায়া যায়। তো আসলে আল্লাহ রহমতে এখন মোটামুটি ভালোই আছে। তো মালটা লেবু আমি একটারে 2 পিস করে নিছি। তো সবগুলা এখন আমি হচ্ছে গ্লাসের মধ্যে মানে রস করে নিতেছি। তো এইভাবে প্রতিদিন দুপুরবেলা দেওয়া হয়, অনেকদিন 2 বার দেই, অনেকদিন 1 বার দেওয়া হয়। তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি আমার বোনে আল্লাহ রহমতে এখন ভালোই আছে। তো আসলে প্রতিদিন দুপুরবেলায় দেওয়ার চেষ্টা করি, যেহেতু আবার ঠান্ডা মান্ডা না লাগে, কাশি মাশি না হয়, এটা আর কি।